আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের আজ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ভূগোলের যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় তার যে প্রথম অধ্যায় ভূসংস্থান ভূগাঠনিক প্রক্রিয়া, এই অধ্যায়টা থেকে আমি তোমাদের ১০০টা এমসিকিউ কোশ্চেন দেব। আমি কথা দিচ্ছি তোমরা এই ১০০টা এমসিকিউ কোশ্চেন ভালো করে খাতাতে তুলো এবং আজ থেকেই প্রস্তুতি নাও, রেডি হয়ে যাও। আমি কথা দিচ্ছি 100% কমন পাবেই পাবে। সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু তোমরা এই যে পিডিএফের উত্তরগুলো পাবে। আমি ১ মাসের মধ্যেই পুরো ভূগোল বইটাই আমি কিন্তু তোমাদের কমপ্লিট করে দেব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। বুঝতে পারলে কি বললাম? দেখো, তোমাদের প্রথমে আমি বলে রাখি যে প্রথম অধ্যায়টা তোমাদের রয়েছে ভূসংস্থান ভূগাঠনিক প্রক্রিয়া। ১০০টা কিন্তু আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন দিয়েছি। প্রাকৃতিক ভূগোলের এটা পার্ট, ইউনিট 1 থেকে। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে? প্যান্থালাসা কথার অর্থ কী? দেখো, এইভাবেই কিন্তু উত্তরটা তোমরা পড়ে যাবে। প্যান কথাটির অর্থ হচ্ছে সুবৃহৎ এবং থালাসা কথাটির অর্থ হচ্ছে সমুদ্র। ক্লিয়ার? প্যানজিয়া গঠিত হয়েছিল কোন যুগে? কার্বনিফেরাস যুগে। দেখো, আমি যতগুলো কিন্তু কোশ্চেন তোমাদের বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পুরোপুরি ফাইনাল পরীক্ষার জন্য আজ থেকেই প্রস্তুত নাও। আমি কথা দিচ্ছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ১ মাসের মধ্যেই আমি তোমাদের ভূগোল বই কমপ্লিট করাবো। এই প্রশ্নগুলো রেডি করে যাও। ৩৫-এ ৩৫ তোমরা পাবেই পাবে। প্যানজিয়ার ভাঙন শুরু হয় কোন যুগে? মেসোজোইক যুগে। পেনজিয়া কেন্দ্র করে যে বিশাল সমুদ্র বিস্তৃত ছিল তার নাম কি? প্যান্থালাসা। প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম কি? গোন্ডোয়ানাল্যান্ড। গোন্ডোয়ানা শব্দের উৎপত্তি কোথা থেকে? ভারতের মধ্যপ্রদেশের গন্ড উপজাতি থেকে। গোন্ডোয়ানাল্যান্ড শব্দটি কে প্রকাশ করেন? এডওয়ার্ড সুয়েজ। দেখো, এই সালগুলো কিন্তু মনে রাখবে, সালগুলো কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? বুঝতে পারলে? অঙ্গরাল্যান্ড শব্দের আগমন কোথা থেকে? সাইবেরিয়ার অঙ্গরা নদী থেকে। অঙ্গরাল্যান্ড শব্দটি কে প্রয়োগ করেন? এডওয়ার্ড সুয়েজ। সাল কিন্তু মাস্ট তোমরা মনে রাখবেই রাখবে। বুঝতে পারলে? তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে? দ্য ফেস অব দ্য আর্থ গ্রন্থের রচয়িতা কে? এডওয়ার্ড সুয়েজ। মহাদেশগুলি দুদিকে কোথায় সরে যেতে থাকে? নিরক্ষরেখার দিকে, আরেকটা হচ্ছে পশ্চিম দিকে, দুদিকে সরে যেতে থাকে। চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে সৃষ্ট জোয়ারি শক্তির প্রভাবে কোন দুটি মহাদেশ পশ্চিম দিকে সরেছে? ২ আমেরিকা, দুদিকেই কিন্তু সরে গেছে। পৃথিবীর আবর্তন বলের প্রভাবে মহাদেশীয় ভূভাগগুলি কোথায় সঞ্চরণ হয়? মেরু অঞ্চলের দিকে। দেখো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আমি শুধু ভূগোল নয়, তোমাদের কিন্তু বাংলারও এইভাবে কিন্তু আমি নোট বানিয়ে সম্পূর্ণ বিনামূল্যে দেব। সংস্কৃতের তো দেব। 100% কমন কিন্তু আসবেই। ফোর্থ সেমিস্টারে যারা আমার চ্যানেল ফলো করেছে তোমরা মিলিয়ে নিতে পারো, কোশ্চেন সহ হুবহু কোশ্চেন কিন্তু কমন পড়েছে। নেক্সট প্রশ্নে কি আছে? ওয়েগনারের অনুযায়ী দক্ষিণ মেরুর অবস্থান কোথায় ছিল? দক্ষিণ আফ্রিকার উপকূলে নাটালে শহরে। প্যান্থালাসা কথার অর্থ কি? এটা আমি একবার বলেছি, ডবল রিপিট হয়ে গেছে। আফ্রিকা মহাদেশ নিরক্ষরেখার দিকে সঞ্চালন করেছিল, এটা কি সত্য? হ্যাঁ, এটা বাস্তব সত্য। আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের আঁকাবাঁকা ভাঁজকে কি বলা হয়? জিগ স ফিট। দেখো, এই প্রশ্নগুলো সব তো পড়ে আমাকে বলা সম্ভব নয়, আমি তোমাদের দেখিয়ে দেব, তোমরা খাতাতে কিন্তু নোট ডাউন করে নাও। বুঝলে? 18 নম্বর প্রশ্নটা দেখে নাও। জিগ সফিট কথার অর্থ কি? করাত। বুঝতে পারলে? কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। এই যে প্যানজিয়া একত্রিত হয় কোন যুগ পর্যন্ত? কার্বনিফরাস যুগ পর্যন্ত। প্যানজিয়া গঠিত হয়েছিল কোন যুগে? কার্বনিফরাস যুগে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো, এই চ্যানেলটাকে ফলো করো। বাংলা, কম্পিউটার, সংস্কৃত, ভূগোল। আমি কথা দিচ্ছি তোমাদের পরীক্ষা 2 মাস আগেই আমি সমস্ত ক্লিয়ার করে দেব। এইগুলোই তোমরা পড়ে যাও। এগুলো হচ্ছে পেইড জিনিস, কিন্তু টাকা দিয়ে কিন্তু মানুষ কেনে আমার কাছে পড়ে টিউশনে। তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই পেয়ে যাচ্ছ। নেক্সট তোমরা কোশ্চেনগুলো একের পর এক খাতাতে তুলতে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি।
নেক্সট প্রশ্নে কি রয়েছে যে আটলান্টিক মহাসাগরের দুই উপকূলের সাদৃশ্যে কথা কে বলেন? না আলেকজান্ডার ভন হামবোল্ট। জোয়ারীয় শক্তির কথা সর্বপ্রথম কে বলেন? ফ্র্যাঙ্ক বি টেলর। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আমি বারবার করে বলছি এর মধ্যেই তোমরা কমন পাবে। এইভাবে অধ্যায় ধরে ধরে ১০০টা এমসিকিউ, কোনোটাতে ৭০টা হলে ৭০টা, ৫০টা হলে ৫০টা, আমি এইভাবেই কিন্তু তোমাদের অধ্যায় ওয়াইজ কিন্তু একের পর এক আমি দিতে থাকবো। ১ মাসের মধ্যেই পুরো ভূগোল বইটা আমি কমপ্লিট করব তোমাদের। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম কি? বুঝলে? ওয়েগনারের জার্মান ভাষায় বইটির নাম কি? এগুলো সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওয়েগনারের ইংরেজি ওয়েগনারের বইয়ের ইংরেজি অনুবাদ কি নামে পরিচিত? ওয়েগনার কবে মহীসঞ্চরণের ধারণা দেন? যেমন ১৯১২ খ্রিস্টাব্দে। লোরেশিয়া অঞ্চলে কোন কোন ভূখণ্ড ছিল? গ্রিনল্যান্ড, ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকা। অবশ্যই কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো, কিংবা একের পর এক ভিডিওটা দেখে খাতাতে তুলে নেওয়াটাই ভালো। খাতাতে ভূগোল খাতা সাফ খাতা করো, একের পর এক কোশ্চেন তোমরা তুলতে থাকো। যাবতীয় যা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি কিন্তু সেগুলোই তোমাদের মধ্যে তুলে ধরেছি। এখানে কোনো আলতু ফালতু কোশ্চেন নেই। যারা যারা প্রকৃত ভূগোল পড়বে বলে টার্গেট করেছ, বা ভবিষ্যতে পড়বে, বা ভূগোলে ৩৫-এ ৩৫-এর লক্ষ্য নিয়েছ, আমি কথা দিচ্ছি এই ভিডিওটা শুধুমাত্র ওরই জন্য। আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আমি বারবার বলছি এর বাইরে কোনো কোশ্চেন তোমরা কিন্তু পাবে না। এর মধ্যেই কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে। অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আটলান্টিক মহাসাগরের জন্ম কিভাবে হয়? প্যানজিয়ার উত্তর অংশে লোরেশিয়া কে বলেন? টেথি টেথিস সাগর কোন ভূতাত্ত্বিক যুগে নিরক্ষরেখা অতিক্রম করে? প্রশান্ত মহাসাগর অঞ্চল থেকে চাঁদের উৎপত্তি হয় উক্তিটি কে বলেন? পেনজিয়ার কেন্দ্র কোন মহাদেশ অবস্থান করত? আফ্রিকা। বুঝতে পারলে? কোশ্চেনগুলো চাইলে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো, কিংবা একের পর এক তোমরা কিন্তু দেখে দেখে লিখতেও পারো। ১০০টা প্রশ্ন দিয়েছি, আজ থেকেই প্রস্তুতি নাও। আমি পারবো, আই ক্যান ডু ইট, আমিই পারবো, এইভাবে জেদ নাও। আমি কথা দিচ্ছি তোমরা অবশ্যই সফল হবে। পড়ে পড়বো এইটা কিন্তু কখনো মানসিকতা তোমাদের মধ্যে একবারের জন্য নিয়ে আসো না। আমাকে আজ থেকে পড়তে হবে। রেডি হও, আমি ভালো কথাই বলছি। তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হলে ভবিষ্যৎ কিন্তু তোমাদেরই ভালো। লোরেশিয়া কোন যুগে বিভক্ত হয়? পুরাচুম্বকত্ব জানা যায় কোন যন্ত্রে? পেনজিয়ার ভাঙন কতবার হয়? পেনজিয়ার বিভক্ত হওয়ার পর মহাদেশগুলি কোন দিকে স্থানান্তরিত হয়? স্ক্রিনশটগুলি অবশ্যই নিয়ে রাখো, কিংবা একের পর এক খাতাতে তুলতে থাকো। লোরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যবর্তী সমুদ্রের নাম কি? ক্যাঙ্গারু কোথায় দেখা যায়? opossum কোথায় বাস করে? কোশ্চেনগুলো তোমরা খাতাতে তুলতে থাকো। আমি সমস্ত প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায়ের যতগুলো প্রশ্ন হয় এমসিকিউর মোস্ট গুরুত্বপূর্ণ, আমি সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের মধ্যে তুলে ধরেছি। এইগুলো মুখস্থ না করে পরীক্ষা হলে কখনোই যাওয়া সম্ভব নয়। ব্যাস, এই হচ্ছে তোমাদের কোশ্চেন। এখানে উত্তরটা লাস্ট প্রশ্নটা দেখে দিলাম। টোটাল ১০২টো কিন্তু কোশ্চেন আমি দিয়েছি। এখনও বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাংলার ভিডিও এইভাবে পিডিএফ আকারে আসবে, তোমার একের পর এক খাতাতে বাড়িতে বসেই লিখতে পারবে। কম্পিউটারের আসবে, সংস্কৃতের তো অবশ্যই আসবে, যেগুলোই বলবো ওগুলোই পড়বে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি কিন্তু আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে বইগুলো ১ থেকে ২ মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়।